ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু এখনো পর্যন্ত তাদের সেই শাস্তি দেওয়া হয়নি, যার জন্যে পুনরায় নির্বাচন কমিশন চিঠি পাঠালো। সেই চিঠিতে কি বলা হয়েছে, কোন কোন আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে, সবটা জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন এই যে রিপোর্ট, বাংলার 4 আধিকারিককে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে ফের চিঠি নির্বাচন কমিশনের, সময় দেওয়া হলো 72 ঘন্টা। তাহলে ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু মুখ্য সচিবকে সেই পদক্ষেপ করতে দেওয়া হয়নি, কারণ রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কোনো আধিকারিককে শাস্তি দিতে দেবেন না। তার জেরে আবার নির্বাচন কমিশন চিঠি দিয়ে জানালো, কি জানালো, যে 2 ইআরও এবং 2 এইআরও, 2 ইআরও 2 ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং 2 এইআরও অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এদের বিরুদ্ধে এদেরকে সাসপেন্ড করার নির্দেশ পালন করা হয়নি। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে মনে করিয়ে আবার চিঠি দিল নির্বাচন কমিশন, এবং এবার শুধু চিঠি নয়, চিঠির সঙ্গে টাইম বাউন্ড করলো, অর্থাৎ সময় বেঁধে দিল। 72 ঘন্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে এবং পদক্ষেপ করে মুখ্য সচিবকে রিপোর্ট দিতে হবে নির্বাচন কমিশনারের কাছে। বস্তুত এই যে সময় বেঁধে দিল, সময় বেঁধে দিয়ে কমিশন জানিয়ে দিল যে আগামী সোমবার 11ই আগস্ট, আগামী সোমবার 11ই আগস্ট বিকেল 3টের মধ্যে রিপোর্ট দিতে হবে যে ওই 4 আধিকারিকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হয়েছে কি না। এই 4 আধিকারিক দুজন হলেন দক্ষিণ 24 পরগনা বারুইপুর পূর্ব বিধানসভার ভোটার লিস্টের তত্ত্বাবধানের কাজে ছিলেন, আর দুজন হলেন পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার কাজে ছিলেন, তত্ত্বাবধানের কাজে ছিলেন। তাহলে যাদের তত্ত্বাবধানে চলছিল সেই 2 ইআরও রাজ্য ক্যাডারের ডব্লিউবিসিএস অফিসার, এদের মধ্যে 2 জন যে ইআরও তারা আবার রাজ্য ক্যাডারের ডব্লিউবিসিএস অফিসার। বুঝতে পারছেন, 2 জন ডব্লিউবিসিএস অফিসার তারা যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করে, তাহলে এই দায়িত্ব অন্যেরা কেন পালন করবে, যাদের উপরে আমাদের দেশের কিছুটা অংশের, বিশেষ করে এদের উপরে একজনের দক্ষিণ 24 পরগনা বারুইপুর পূর্ব বিধানসভার দায়িত্ব এবং আরেকজন পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার কাজের দায়িত্ব ছিল, তারাই এই দায়িত্ব পালন করেনি। এদের সাসপেনশন করার পাশাপাশি, এদেরকে এই 4 জনকে সাসপেনশন করার পাশাপাশি ওই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করা এবং বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনোটাই জানা যায়নি। তাই সূত্রের যে নির্বাচন কমিশনের যে নির্দেশ, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে নির্দেশ মোতাবেক পদক্ষেপ না হলে মুখ্য সচিব মনোজ পন্তের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন, পারে, এবং এই ক্ষমতা নির্বাচন কমিশনকে দিয়েছে 324 ধারা। 324 ধারায় নির্বাচনের কাজে বা নির্বাচনের ভোটার লিস্ট সংশোধনের কাজে, কোনো কাজে যদি কেউ গাফিলতি করে, সে বিএলও থেকে শুরু করে আধিকারিকরা পর্যন্ত, ইআরও এইআরও পর্যন্ত যারা এই কাজে গাফিলতি করবে, তাদের বিরুদ্ধে কমিশন যথাযথ পদক্ষেপ করতে পারবে এবং শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে। শাস্তি প্রদানের ব্যবস্থাপনা এই 324 ধারায় দেওয়া আছে। কি বলেন আপনারা, এই আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা কি সঠিক কাজ হবে, না এদেরকে ছেড়ে দেওয়া ভালো হবে, কোনটা বলেন, বলবেন তো আপনারা। এই খবর আপনাদের জানানো ছিল, জানিয়ে দিলাম। আমরা আবার এই সমস্ত খবর, ছোটখাটো খবর চেপে থাকবো না, সবাইকে জানানোর প্রতিজ্ঞা করেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।